মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে চরমে পৌঁছেছে জ্বালানি সংকট। নিরসনে মূল্যবৃদ্ধি, রেশনিং থেকে শুরু করে শুল্ক কমানোর মতো পদক্ষেপ নিয়েছে বহু দেশ। মওকুফ করা হচ্ছে গণপরিবহনের ভাড়া পর্যন্ত। কিন্তু ধারণার চেয়ে সমস্যা দীর্ঘমেয়াদী হওয়ায় মিলছে না সুরাহা, কাটছে না জ্বালানি দুরবস্থার। এমন পরিস্থিতিতে মারাত্মক দুর্দশায় পড়েছে এশিয়া, ইউরোপের বহু দেশ। মধ্যপ্রাচ্যে দীর্ঘ এক মাসের যুদ্ধ বদলেছে বৈশ্বিক জ্বালানি চিত্র, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি। ফলস্বরূপ 1970 সালের পর সবচেয়ে বড় জ্বালানি সংকটের পথে পৃথিবী। প্রতিকার স্বরূপ এক এক দেশ নিয়েছে এক এক পদক্ষেপ, কেউ স্বল্প মেয়াদে, আবার কেউ দীর্ঘমেয়াদী সমস্যা বিবেচনায়। ধরা যাক এশিয়ার কথা। এই মহাদেশে জ্বালানি সংকটের এখন পর্যন্ত সবচেয়ে বড় ভুক্তভোগী বলা যায় ভারতকে। দেশটির আমদানিকৃত তেল, এলএনজি ও পেট্রোলিয়ামের অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। এরই মধ্যে আগামী 60 দিনের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেল মজুত করেছে নয়াদিল্লি। লিটার প্রতি 10 টাকা পর্যন্ত কমিয়েছে শুল্কও। সরকারের রাজস্ব জনগণের পকেট থেকেই আসে। সরকার যদি আবগারি শুল্ক কমিয়েই থাকে তাহলে সেটা তার নিজের পকেট থেকে নয়। মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হচ্ছে যেন তারা নিজের পকেট থেকে দিচ্ছে। এদিকে পাকিস্তানে প্রায় 55 ও 43% হারে বাড়ানো হয় ডিজেল ও পেট্রোলের দাম। পরে সরকারি ভর্তুকি হিসেবে লিটার প্রতি কিছুটা কমানো হয় জ্বালানি দুটির মূল্য। দেশটিতে জ্বালানি সাশ্রয়ে হোম অফিসের নির্দেশনায় এমনকি কমানো হয়েছে সরকারি গাড়ির তেলের বরাদ্দ। সরকারের উচিত নিজেদের মানুষের কথা ভাবা। পেট্রোলের যে দাম, গরিবরা এখন কি করবে? যে পেট চালানোর জন্য বাইকের ওপর নির্ভর করে, তার এখন কি করার? মূল্য স্বাভাবিক রাখতে হাই স্পিড ডিজেলে অস্থায়ী শুল্ক ছাড় ঘোষণা করেছে মিয়ানমার। তবুও কাটেনি সংকট। দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ কম্বোডিয়াতেও ডিজেলের মূল্য বেড়েছে দ্বিগুণেরও বেশি। হোম অফিসের নির্দেশনার পাশাপাশি সরকারি গাড়ি ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়াও। একদিন অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কায়। সবচেয়ে বেশি দুর্দশা যেন ইউরোপে। এপ্রিলের শুরুতেই সেখানে ব্যারেল প্রতি জ্বালানি মূল্য ছাড়িয়েছে $200। সবচেয়ে বেশি দামে ডিজেল বিক্রি হচ্ছে নেদারল্যান্ডসে। ব্রিটেন আর ফ্রান্সে আগের চেয়ে 30% বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি। বিপরীতে আয়ারল্যান্ড, রোমানিয়া, স্পেনের মতো দেশগুলো ডিজেলে আবগারি শুল্ক কমালেও মেলেনি সুরাহা। এদিকে জ্বালানি সংকট নিরসনে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করছে অস্ট্রেলিয়ার সরকার। এজন্য ট্রেন, ট্রাম ও বাসে ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়াও বিশ্বের বহু দেশে চালু রয়েছে জ্বালানি রেশনিং ব্যবস্থা, যাতে চালক ও কৃষকদের নির্দিষ্ট করে জ্বালানি ক্রয় মূল্যের সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। অনিক রহমান, যমুনা নিউজ।